সূরাটি আল কোরআনের 110 নম্বর সূরা। এই সূরাটিতে আয়াত রয়েছে 3টি এবং রুকু আছে 1টি। এই সূরাটির নাম সূরাতুন নাসর রাখা হয়েছে, তার কারণ হলো এই সূরাটির প্রথম আয়াতে নাসর শব্দটি আছে বলে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নাসর। এই সূরাটির অনেক ফজিলত রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফজিলত হলো পুরা কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ তিলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে, ঠিক এই সূরাতুন নাসর একবার তিলাওয়াত করলে তার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। এই সূরাটি তিলাওয়াত করলে তাহার সাহায্য আসে এবং মনের নেক আশা পূরণ হয়, সে সফলতা লাভ করে। এই সূরাটি তিলাওয়াত করলে মানুষের মনে শয়তানের কুমন্ত্রণা প্রবঞ্চনা থেকে মানুষ রক্ষা পায়। এই সূরাটি তিলাওয়াত করলে আল্লাহ পাক বান্দার মনে নেক আশা পূরণ করেন এবং দোয়া কবুল করেন। এই সূরাটি নাজিল হওয়ার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা অঞ্চলের নিম্ন জায়গায় নিম্ন ভূমিতে তিনি যান। সেখানে গিয়ে তিনি কাফিরদের সাথে যুদ্ধ করে জয়লাভ করেন আল্লাহর সাহায্যে। তখন এই সূরাটি নাজিল হয়। অন্য বর্ণনায় আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা এর মধ্যে বিদায় হজের ভাষণ দেন, ওই সময় এই সূরাটি নাজিল হয়। আল্লাহ পাক এই সূরাটি নাজিল করে তার বন্ধুকে এই কোরআনের মধ্যে সর্বশেষ সূরা এবং এটি হলো সর্বশেষ সূরা এটা জানিয়ে দেন এবং পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, ওনার মৃত্যুর সন্ধিক্ষণ ঘনিয়ে এসেছে সে সংবাদ জানিয়ে দেন এই সূরার মাধ্যমে। আর এই সংবাদ দেওয়ার লক্ষ্যে সূরাটি নাজিল হয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, বন্ধু যখন আল্লাহর সাহায্য আসবে আর তার সাথে সাথে বিজয় আসবে, আপনি মানুষদের মাঝখানে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলাম প্রচার করতেছেন, আল্লাহর তাওহীদের বাণী, রিসালাতের বাণী মানুষকে শুনাইতেছেন, আর মানুষ কেহ মানে না, কেহ গ্রহণ করে কেহ গ্রহণ করে না। ও বন্ধু গো, আমি তো দেখতেছি আপনার কত কষ্ট হচ্ছে, আপনি কত কষ্ট করতেছেন, হাজার হাজার লাখ মানুষের মাঝখানে মাত্র 1-2জন করে এসে আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে, আর বাকিরা ইসলাম ধর্ম গ্রহণ করে না, আপনাকে মানে না, আমাকেও মানে না। ও বন্ধু, আপনি টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি দেখবেন এই মানুষগুলো দলে দলে আপনার কাছে এসে আপনার হাতে হাত রেখে হাত ধরে তারা মুসলমান হয়ে যাচ্ছে, ঈমান আনতেছে, আর তারা আপনাকে আমাকে স্বীকার করে নিচ্ছে। বন্ধু, আপনি দাওয়াতের কাজ চালায় যান, উপদেশ দেওয়ার মালিক উপদেশ দিতে থাকেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অল্প বয়স্ক সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই সাহাবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আদর করতেন, অনেক ভালোবাসতেন, এমন ভালোবাসতেন বদরের সাহাবী যারা ছিল বয়স্ক ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ ওই ব্যক্তিদের কাছেও এই সাহাবীকে নিয়ে যাইতেন। যখন ওনারা একসাথে হয়ে কথাবার্তা বলতো, যখন ওনারা একত্র হয়ে কোনো গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করতো, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাইতেন। এই অবস্থা দেখে বদরের সাহাবীরা কয়, হে ওমর, আপনি কেন এই অল্প বয়স্ক ছেলেটাকে আমাদের কাছে নিয়ে আসেন? কারণ কি? আপনি কি দেখেন না আমরা বয়োজ্যেষ্ঠ মানুষ, এই ছেলেটাকে এখানে আনলে এটা মানে না। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাই নাকি? কয়, ও বদরের সাহাবীরা রে, আজকে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তোমরা সবাই জেনেছ আল্লাহর নবীর উপরে সর্বশেষ সূরা নাজিল হয়ে গিয়েছে, আর কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল হবে না। ও সাহাবীরা, এবার বলো এই সূরার দ্বারা আল্লাহ এখানে কি বুঝিয়েছেন তোমরা বলো। এমন সময় একদল সাহাবী বলতেছে, এই সূরার দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লাহ যখন সাহায্য করবেন তখনই বিজয় আসবে, বিজয় হবে মুসলমানদের হাতে। এই পৃথিবীর অর্ধেক এবং সারা পৃথিবী মুসলমানদের হাতে চলে যাবে, মুসলমানরা শাসন করবে, ইসলামের আলো জ্বলবে, এটাই তো বোঝানো হয়েছে। আর সামনে বলা হয়েছে ওই সময় দেখা যাবে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে আল্লাহর দ্বীনে ইসলামে প্রবেশ করতেছে, আর পাশাপাশি আল্লাহ তার বন্ধুকে তাসবিহ তাহলিল ইস্তিগফার পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন। আর বলেছে, ও বন্ধু, যারা আমার কাছে তওবা করবে আমি তাদের তওবা কবুল করব, মঞ্জুর করব। আপনি তাদেরকে বলে দেন তারা যেন তওবা করে, নিশ্চয় আমি তওবা কবুলকারী। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বলো বলো তোমার কি এরকম মতামত নাকি? কয়, না 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 ও নবীর সাহাবী ওমর, আমার এই মতামত না। আমি সূরার দ্বারা যেটা বুঝতে পেরেছি সেটা হলো আল্লাহর নবীর মৃত্যুর সংবাদ এই সূরার দ্বারা দেওয়া হয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়াতে আর বেশি দিন রাখবেন না, তিনি পরপারে তার কাছে নিয়ে যাবেন। তার মানে হলো ইসলাম যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, ইসলামের পূর্ণ সময়ে চলে আসবে, পূর্ণ যৌবন চলবে, ওই মুহূর্তে সারা পৃথিবীর সব মানুষের কানে ইসলামের বাণী পৌঁছে যাবে, ইসলামের দায়িত্ব শেষ হয়ে যাবে, নবীর কাজ শেষ হয়ে যাবে, ইসলামের আলো জ্বলবে। আর তার মানে হলো নবীজির দায়িত্ব শেষ, পৃথিবীতে নবীজিকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল ইসলামের বাতি জ্বালানোর জন্য, এই বাতি জ্বালানো শেষ, এবার তিনি চলে যাবেন পরপারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমারও একই মত। ও বদরের সাহাবীরা, এবার কি বুঝতে পারছো নি কেন আমি যুবকটাকে, অল্প বয়স্ক ছেলেটাকে সাথে সাথে নিয়ে আসি? অল্প বয়স হলেও তার অনেক জ্ঞান আছে, বুদ্ধি আছে। আল্লাহ নবী যখন পৃথিবীতে এই কোরআন নাজিল হয় আর তিনি একটার পর একটা সূরা তিনি আত্মস্থ হৃদয়ে অন্তঃকরণে গেঁথে নেন, আর এটি হলো সর্বশেষ সূরা। এরপরে আর কোনো সূরা নাজিল হয় নাই। তাফসিরে আসছে যে এরপরে একটি আয়াত নাজিল হয়েছে, নবীজি যখন
পৃথিবী থেকে চলে যাবে তার 80 দিন আগে, মৃত্যুর 80 দিন আগে একটি আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও ইমানদারেরা, আমি আমার সব নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, আর এই দিনকে, ধর্মকে, ইসলামকেও পরিপূর্ণ করলাম, আর পরিপূর্ণ ইসলামের উপর আমি আল্লাহ রাজি খুশি হইয়া গেলাম, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। যখন আল্লাহ নবী মৃত্যুবরণ করবে তার 50 দিন আগে আর একটি আয়াত নাজিল হয়, যে আয়াতটি হলো কালালার আয়াত। মানুষ মৃত্যুবরণ করলে তার ওয়ারিসি সম্পদ যে বন্টন হয়, ছেলের মাঝখানে, মেয়ের মাঝখানে, ভাই বোনেরা বন্টন করে, এই অংশীদার অংশ বন্টনের আয়াত, বিধান, হুকুম আল্লাহ কোরআনে নাজিল করেন। তারপর নবীজি মৃত্যুবরণ করবে তার 35 দিন আগে একটি আয়াত নাজিল হয়। সেই আয়াতটি হলো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ও ইমানদারেরা, আমি তোমাদের মাঝখানে এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী তোমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা কিছুই সহ্য করতে পারে না। তিনি এত পাগল, উম্মতের পাগল, এত উম্মতকে ভালোবাসে রে, এত উম্মতের কান্ডারি তিনি নবী। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যাতনা যিনি সহ্য করতে পারে না, ওই নবীজির মুহাব্বতে মিলাদ পড়িও, ওই নবীজির মুহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে ভাসো। এই নবী তোমার আমার কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারে না, দুনিয়ার মধ্যে উম্মতি উম্মতি বলেছে, কবরে গিয়েও উম্মতি উম্মতি বলবে, বলতেছে, আর হাসরের ময়দানও বলবে উম্মতি 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 মিকুন্নাত বেগেরে হার সায়াতি, নিকুন্নাত বেগেরে হার সায়াতি নালাহে ইয়া উম্মতি 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 রে উম্মতি ইয়া উম্মতি রে উম্মতি। এই নবী দুনিয়ায় উম্মতি, কবরে উম্মতি, হাসরে উম্মতি, মিজানে উম্মতি, পুলসিরাতে উম্মতি। যতক্ষণ না মায়ার উম্মত, দয়ার উম্মত লইয়া জান্নাতে না ঢুকবি, ততক্ষণ পর্যন্ত তিনি শুধু উম্মতি উম্মতি বলে যাবে। ও মুমিন ভাই গো, এই নবী আপনার আমার মাঝখানে আগমন করেছে। এই নবী পৃথিবীতে আর কোনোদিন আসেন নাই, এমন কোন নবী পৃথিবীতে আসে নাই। আল্লাহ নবী যখন মৃত্যুবরণ করব তার 21 দিন আগে সূরা বাকারার 281 নম্বর আয়াতটি নাজিল হয়ে যায়। আর এমনি করে কোরআন নাজিল টোটালে বন্ধ হয়ে যায়। তারপর আর কোনো আয়াত নাজিল হয় নাই। ও মুমিন ভাই গো, আল্লাহ তো এই সূরার মধ্যে বলেছে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ সাহায্য আসবে
এবং বিজয় আসবে। ও বন্ধুরে, সাহায্য আসলে সাথে সাথে বিজয়ও চলে আসবে। আপনারা তো জানেন বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ নবী ওই ময়দানে গিয়ে কান্না করতেছে, দুই হাত তুলে আকাশের দিকে তাকায় থাকে, আল্লাহ আল্লাহ গো, আজকে যদি এই মুসলমানরা এই ময়দানে পরাজিত হয়ে যায়, যদি তারা যুদ্ধে হেরে যায়, তাহলে ইসলামের বাতি পৃথিবীর বুকে আর জ্বলবে না, ইসলামের বাতি আর জ্বলবে না। আল্লাহ আল্লাহ গো, তুমি সাহায্য করো, সাহায্য করো। আল্লাহ নবী হাত তুলে কান্না করতেছে, কানতে কানতে বুক বেসে যাচ্ছে। সাহাবীরা পাশে থেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত নামান, হাত নামান, আপনি এত কান্না করবেন না, অস্থির হবেন না, আপনি দুশ্চিন্তা করবেন না। মূসা নবীর উম্মতরা যেমন করে, মূসা নবীকে বলেছিল, ও মূসা, তুমি গিয়ে একা একা বাহিনীর সাথে যুদ্ধ করো, আমরা যেতে পারবো না। ও আল্লাহ নবী, আমরা কোনোদিন মূসা নবীর মতো উম্মতের মতো এরকম কথা বলবো না। এই ময়দানে এসেছি, এখানে বাঁচলে এখানে বাঁচবো, মরলে এখানেই মরবো, জীবন যাবে যাবে, জীবন গেলে যাবে, কিন্তু আপনাকে ছেড়ে কোনো দিন আমরা পালিয়ে চলে যাব না, না না। আল্লাহ নবী, আপনি হাত নামান, হাত নামান, আর কান্না করবেন না। ঠিক ওই সময় ওই বদরের প্রান্তরে মুসলমান ছিল মাত্র 313 জন, কাফির ছিল 1000 জন। মুসলমানরা গরিব দুঃখী, খাইতে পারে না, শক্তি নাই শরীরে, কেমন করে জিহাদ করব। অন্ধাদারহীন কাফির মুশরিকরা, তারা শক্তিশালী লোকগুলো বাছাই করে করে খাইয়া দেয়া শক্তিশালী হয়ে ময়দানে এসেছে, আজকে মুসলমানদেরকে চিরতরে পরাজয় করে দিব, একদম মাটির সাথে মিশিয়ে দেব। মাবুদ, তারা হলো ঘোড়া, ঢাল, তরবারি, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত। আমাদের তো কিছুই নাই, 6টা ঘোড়া, আরে 6টা ঢাল তরবারি, আর 2টা ঘোড়া, তাদের 600 ঘোড়া, প্রত্যেকের হাতে ডাল তরবারি। কেমন করে আমরা এখানে জিহাদ করব? আমাদের জিহাদ করার মতো অস্ত্র তো নাই। আল্লাহ বলে, বন্ধু, অস্ত্রের দরকার নাই, আমি বলছি আপনি ময়দানে যান, বাকি অস্ত্র লাগে কি লাগে সব আমি ব্যবস্থা করব। যখন যুদ্ধ শুরু হয়েছে, আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামাই দিয়েছে, আর আল্লাহ নবী খেজুর গাছের ডাল ছিঁড়ে ছিঁড়ে যখন সাহাবীদের হাতে দেয়, এটা অটোমেটিক তরবারি হয়ে যায়। মুসলমানদের যুদ্ধের এই আক্রমণ আর এই যুদ্ধের যে ভাগের মতো গর্জন আর হুঙ্কার দেখে কাফির মুশরিকরা সব ময়দান ছেড়ে পালাতে থাকে। ওইখানে তারা অনেকই শহীদ হয়ে যায়। এইখানে আল্লাহ সাথে সাথে সাহায্য পাঠাইছে, পাঠানোর পরপরই হয়ে গেছে বিজয়ী। দা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। বন্ধু, আপনি আল্লাহ সাহায্য পাইলেই আপনি বিজয় লাভ করবেন আর বিজিত হবেন, বিজয়ী হয়ে যাবেন। ওই মুহূর্তে আপনি অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, বন্ধু, আপনি দেখবেন লোকজন দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, আর তারা ইসলামের ছায়া তলে চলে আসতেছে। ও বন্ধু, আপনি নিজ চোখে দেখতে পাবেন। ঠিক তাফসিরে লেখে, যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কার কাফিরেরা বলেছিল, ও মুহাম্মদ, যদি তুমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করতে পারো, মক্কা তোমার দখলে
মেনে নিতে পারো তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। যখন মক্কা দখল হয়ে গেল, বিজয় হয়ে গেল, ঠিক মক্কার কাফির মুশরিকেরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো। শুধু এখানে নয়, ইয়েমেন থেকে একটা, দুইটা, 10টা, 20টা দল না, 700 দল আগমন করছে। আইসা তারা ইসলাম ধর্ম গ্রহণ করে যখন তারা আসতেছে রাস্তা দিয়ে রে, তাফসিরে জালালাইনে লেখা হয়েছে যে তাদের মাঝখানে একদল আজান দিতে দিতে আসে, আর একদল আল্লাহর ওই যে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আওয়াজ দিতে দিতে তারা আসতেছে। আর কেহ কেহ কোরআন তিলাওয়াত করতে করতে আল্লাহ নবীর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। ও বন্ধু, আর এই মুহূর্তে আপনার কাজ কি আপনি জেনে রাখেন, যখন চারদিক থেকে মুসলমান হবে, মানুষগুলো ইসলামের ছায়া তলে আসবে, আপনি তাদেরকে মুসলমান বানাইবেন, আপনি তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন, আর আপনি ওই সময় আল্লাহর বিধানের উপর, হুকুমের উপর দায়েম কায়েম থাকবেন। ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতু ওয়ালা তাত্তাবিউ আহওয়াআহুম। ওই সময় আপনি তাদেরকে ডাকবেন আর নিজে ওই ইসলামের দিকে, ইসলামের পথে, কোরআনের পথে, কোরআনের হুকুমের ভিতরে স্থির থাকবেন। যেমন করে আমি নির্দেশ দিয়েছি এই কোরআন দ্বারা, যেমন করে আমি আপনাকে বলে দিয়েছি কোরআনের মাধ্যমে সব কিছুর হুকুম বিধান, নিয়ম কানুন, আইন শৃঙ্খলা। বন্ধু, ওলা তাত্তাবিউ আহওয়াহুম, আপনি নিজের মন মতো, মন গড়া প্রবৃত্তি অনুযায়ী, নিজের মনের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করবেন না। না 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 বন্ধু, আপনি সব কিছু আমার বিধান মতো করবেন। ও বন্ধু, বন্ধু গো, আরো জেনে রাখেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বন্ধু, আমি আপনাকে পাঠাইছি এই দুনিয়ার বুকে সাক্ষী স্বরূপ। সাক্ষী স্বরূপ কেমন সাক্ষী? যখন তাদেরকে আমি জাহান্নামের অর্ডার দিব হাসরের ময়দানে, তখন তো তারা কইব, আল্লাহ আল্লাহ গো, দুনিয়ায় তুমি আমাদেরকে পাঠায়া তারপর তুমি আমাদের মাঝখানে একজন লোক, একটা কোনো মেসেঞ্জারও পাঠাও নাই, যে ব্যক্তি আমাদেরকে তোমার কথা বলবে, এই প্রকার সম্পর্কে আমাদেরকে জানাইব। জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর আছে, বিচার আছে, সব কিছু হবে। পরকালে তোমাদেরকে এমন এমন অবস্থার সম্মুখীন হতে হবে, এমন কোনো বার্তাবাহক আমাদের কাছে পাঠাও নাই। যদি পাঠাইতা তাহলে আমরা তার কথা শুনতাম, তার কথা মানতাম, আর তার কথা শুনে শুনে তোমারে আল্লাহ বলে স্বীকার করতাম, শিরক করতাম না, মুশরিক হইতাম না। আল্লাহ 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 গো, তুমি এটা কেমন করলা? এ বন্ধু, এই কথার জবাবে আমি আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত হাজার হাজার নবী পাঠাইছি, লক্ষাধিক নবী তাদের মাঝখানে প্রেরণ করেছি, যাতে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ডাকতে পারে। ও বন্ধু, বন্ধু গো, এজন্য আপনাকে আমি সাক্ষী বানাই দিলাম যে আপনি তাদেরকে বুঝাইছেন, শোনাইছেন, তারপরে তারা বুঝ মানে নাই, শোনে নাই, নিজের ইচ্ছা মতো নিজেরা জাহান্নাম বানাই নিচ্ছে। ওয়া মুবাশশিরা, আর যারা আপনাকে নবী বলে স্বীকার করেছে, আমার তাওহীদে বিশ্বাস করেছে, তাদের জন্য সুসংবাদ
তারা পরকালে আমার জান্নাতে ঢুকবে, তাদেরকে আমি জান্নাতে ঢুকাইব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তাদেরকে বলা হবে তোমরা দৌড়ে যাও তোমার রবের ক্ষমার দিকে যাও আর জান্নাতে প্রবেশ করো। ও বন্ধু, আর এই পৃথিবীতে তারা একটু কোনরকম জীবনযাপন কইরা দিন কাটায়া পরকালে গেলে মৃত্যুর পরবর্তী স্থান এই হলো তাদের জন্য সুখ আর সুখ। এই সুখ, শান্তি, আরাম, আয়েশ, জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়ে দেন। ওয়ানাদির, আর ভয় প্রদর্শনকারী হিসেবে আপনাকে পাঠাইছি। যদি তারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করে, আল্লাহর একত্ববাদকে স্বীকার না করে, অন্য কোনো প্রভুকে, অন্য কোনো কিছুকে প্রভু বলে মানে আমার সাথে শরীক করে, তাহলে তাদেরকে আমি জাহান্নামে ঢুকাবো, দুনিয়ায় শাস্তি দিব। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক করো না, আর শরীক করা হলো সবচেয়ে বড় গুনাহ। এই কথা তাদেরকে জানাই দিবেন, তাদেরকে সতর্ক করবেন। পরকাল তো জাহান্নাম আছে রে, আর দুনিয়ার মধ্যে তোমরা বালা মুসিবত বিপদে পড়বা। যেমন করে নূহ নবীর কাওমরা ধ্বংস হয়ে গিয়েছে, আদ, নমরুদ, সামুদেরা ধ্বংস হয়ে গিয়েছে, ফেরাউনরা ধ্বংস হয়েছে, তোমরাও এমন করে ধ্বংস হয়ে যাবা। তাদেরকে আপনি সতর্ক করতে পারেন, এই জন্য আপনাকে আমি পাঠাইছি। ও বন্ধু, আপনার দায়িত্ব আপনি পালন করে যান। আর বন্ধু, আপনি জেনে রাখেন, যদি আপনি দায়িত্ব পালনে অলসতা করেন, অবহেলা করেন, বন্ধু আপনাকে বলেছি, আপনি উপদেশ দেন, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রাসূল, আমার রাসূল, আপনি পৌঁছান আমার বাণীগুলো, আমার নির্দেশগুলো মানুষের কাছে পৌঁছায় দেন। আপনার মির রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যেই হুকুম, বিধান, আইন, কানুন আসে, সব কিছু মানুষের কাছে পাই টু পাই, পুঙ্খানুপুঙ্খরূপে পৌঁছায় দেন। তারা মানুক সে না মানুক। আর যদি ওয়াইল্লাম তাফআল, আর যদি আপনি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আপনি আপনার যে দায়িত্ব দেওয়া হয়েছে রিসালাতের, এই দায়িত্ব পালন করলেন না বন্ধু, তবে আপনি একটু চিন্তিত আছেন। আমি তো একা, আমার সাথে কেহ নাই, আমি একা একা তাদের কাছে যাই, তারা কেউ আমাকে রিসিভ করে না, উল্টা তারা আমার সাথে পাল্টা আক্রমণ করতে চায়। আমি একা তাদের সাথে কেমনে পারবো বন্ধু? আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সন্তোষ, চক্রান্ত, বিপদ আপদ, আঘাত, এসব কিছু থেকে আল্লাহ নিজে আপনাকে রক্ষা করবেন। আপনি কোনো টেনশন করবেন না, আপনার কাজ আপনি চালায় যান। বন্ধু, বন্ধু গো, আমি আল্লাহ সব কিছু দেখতেছি, আমি সব সময় আপনার কাছেই আছি, আপনার সাথেই আছি। ও বন্ধু, আপনার কার্যক্রম আপনি চালায় যান, তাদেরকে ইসলামের দাওয়াতে দিয়ে দেন। আর ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আর আপনি আল্লাহর তাসবিহ পাঠ করেন, প্রশংসা করেন, ইস্তেগফার পাঠ করেন। বন্ধু, যখন দেখবেন সব মানুষগুলো দলে দলে ইসলামের ছায়া তলে আসতেছে, ওই মুহূর্তে আপনার আনন্দ আর ফুর্তি থাকবে, ওই মুহূর্তে আপনি আনন্দ করবেন। কেমন আনন্দ? আপনার আনন্দটা হবে আল্লাহ তাসবিহ পড়া আর প্রশংসা করে, ইস্তিগফার পাঠ করা। এই জন্য নবীজি তাফসিরে এসেছে যে তাসবিহ পাঠ করতেন, সেই তাসবিহ হলো সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা
আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আরো পাঠ করতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই তাসবিহগুলো নবীজি বেশি বেশি পাঠ করতেন ওই সময়। আর আল্লাহ নবী আরো বলেছেন, ও ইমানদারেরা, আমার মুমিন উম্মতেরা, তোমরা যেই তাসবিহ পাঠ করলে বেশি বেশি সওয়াব অর্জন করতে পারবা সেটা আমি বলে দিলাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানে কাফিফাতানে মিনাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিস বুখারীর হাদিস। আল্লাহ রাসূল কয়, বুখারীর সর্বশেষ হাদিস, আমার উম্মতেরা, তোমরা যদি মিজানের পাল্লা ভারী করতে চাও তাহলে এমন দুটি বাক্য, এমন দুটি তাসবিহ পাঠ করো যেটি হলো জবানে উচ্চারণ করতে সহজ আর আল্লাহর কাছে প্রিয়, মিজানের পাল্লায় অনেক ভারী। বলতে সহজ, আল্লাহর কাছে প্রিয়, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। সেই তাসবিহগুলো হলো, সেই তাসবিহ দুইটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উম্মতেরা, এই তাসবিহ তোমরা পাঠ করো। আর যখন সাহায্য আসবে, বিজয় আসবে, আল্লাহর রহমত প্রাপ্ত হইবা, আল্লাহর রহমত তোমাদের উপর আসবে, আল্লাহর মাগফিরাত আসবে, তখন তোমরা খুশি হয়ে এরকম তাসবিহ তাহলিল ইস্তেগফার পাঠ করো। যখন সফল হবা কোনো কাজে তখন তোমরা আল্লাহকে স্মরণ করো, জিকির করো, আল্লাহর কাছে দোয়া করো, ক্ষমা প্রার্থনা করে ইস্তেগফার করো, তাসবিহ পাঠ করো, আল্লাহর প্রশংসা করো। আল্লাহ মহিয়ান গরিয়ান, প্রশংসা সবই কেবল তোমারই, রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। এই প্রশংসা গুণ কীর্তন তাসবিহ তাহলিল পাঠ করো। কিন্তু দুঃখের বিষয়, আজকে দেখা যায় এই মুমিন মুসলমানরা কোনো কাজে সফল হইলে তারা আল্লাহ তাসবিহ তাহলিল বাদ দিয়া শয়তানের রাস্তা ধরে, শয়তান অনুসরণ করে, শয়তান যেগুলো করতে বলে সেগুলো করে। যেমন একটা উদাহরণ কি, বর্তমান জামানায় যদি কোনো বিয়ে শাদির ব্যবস্থা করা হয়, সেখানে একটা ছেলে বিয়ে করাবে, তার বাবা ভালো একটা মেয়ে খুঁজতেছে, কিন্তু মেয়ে খুঁজে পায় না। মেয়ে অভাব নাই, রাস্তাঘাটে, বাজারে, দোকানে যেদিকে যায় কত মেয়ে দেখা যায়, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, শহরে, বন্দরে। কিন্তু এই বাবা তার ছেলেকে বিয়ে করাবে, এত মেয়ে দেখতে, এত মেয়ে দেখা সত্ত্বেও, এত মেয়ে থাকা সত্ত্বেও মেয়ে পায় না। তার মানে হলো ভালো একটা মেয়ে পায় না। নেককার, আল্লাহওয়ালা, পর্দানিশী, আবেদা, জাহেদা, সভ্য, ভদ্র এমন একটা মেয়ে খুঁজে পায় না। আর ওই যে মেয়ে, বাবা তার মেয়েকে বিয়ে দিবে, ভালো একটা ছেলে খুঁজতেছে, ছেলে খুঁজে পায় না। অভাব নাই, ওই রাস্তাঘাটে, দোকানে পাটে, শহরে, বন্দরে, সব জায়গায় ছেলে অভাব নাই। কলেজে, ইউনিভার্সিটিতে ছেলে আছে, কিন্তু নামাজি, সৎ, কর্মঠ, নেককার একটা ছেলে খুঁজে পায় না। বিয়ে দিবে, বিয়ে দিবে, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর পার হয়ে যায়, তারপরও ভালো ছেলে পায় না। আর ওই ছেলের বাবাও ভালো মেয়ে পায় না। কিন্তু বছরের পর বছর খোঁজার পর আল্লাহ তাদের একটা ব্যবস্থা করেন, ছেলের জন্য মেয়ে, মেয়ের জন্য ছেলে পাওয়া যায়। পাওয়ার পর তারপর তারা এই বিয়ের আয়োজন করে, বিয়ের ডেট দেয়। ডেট দেওয়ার পর গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান করে, গায়ে হলুদ নামে একটা নোংরামি করে। এই গায়ে হলুদের রাত্রে ওই ডিজে পার্টি করে, বক্স বাজায়া, ওই সময় তারা
পুরুষ মহিলা একসাথে নাচানাচি কুদাকুদি পারাপারি করে, হলুদ ড্রেস পইরা, ছেলে হলুদ পাঞ্জাবি, মেয়ে হলুদ শাড়ি পইরা, ওই রাত্রিবেলা নর্তকীদের মতো, ওই যে সমস্ত নারীরা হলো খারাপ মহিলা তাদের মতো সেখানে পুরুষ মহিলা একসাথে সেখানে নাচানাচি করে। নাউজুবিল্লাহ। যেখানে একজন মহিলাকে একজন পুরুষ দেখা যায় নাই, ওইখানে তারা একসাথে নাচানাচি হাতাহাতি পারাপারি করে। এই সময় শুধু ছেলেরা মেয়েরা না, এমনকি দেখা যায় যুবকরা, বৃদ্ধরা, বুড়া বুড়া বেড়ারা বুড়িরাও সেখানে নাচানাচি করে। এই যে একটা বেহায়াপনা করতেছে, তারা কত কষ্টের মধ্যে ছিল, কত সমস্যার মধ্যে ছিল, ছেলে পায় না, অবশেষে অনেক খোঁজাখুঁজির পর আল্লাহ ছেলে মিলাইছে, মেয়ে পায় না, অনেক খোঁজাখুঁজির পরে মেয়ে মিলাইছে। যে আল্লাহ তাদেরকে এত খোঁজাখুঁজির পরে, এত টাকা ব্যয়, এত কষ্ট করার পরে ছেলের জন্য মেয়ে, মেয়ের জন্য ছেলে মিলাইলো, ওই আল্লাহর প্রশংসা গুণ কীর্তন না কইরা, আল্লাহর জিকির আজকার না কইরা, দুরূদ শরীফ না পইরা, আল্লাহর গুণ কীর্তন না কইরা তারা শয়তানের গুণ কীর্তন করতেছে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে, ঢোল ডাকর বাজাচ্ছে, নাচানাচি করতেছে। এই গান বাজনা এগুলো হলো শয়তানের আযান। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ এই আয়াত দ্বারা স্পষ্ট গান বাজনাকে হারাম করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছে, আর ওই মুহূর্তে ওনার কানে আওয়াজ আসে, গানের আওয়াজ, ঢোল ডাক করে বাদ্যের আওয়াজ। এমন সময় তিনি ওনার 2 আঙ্গুল কানের ভিতরে ঢুকাই দিছে। পাশের লোকটারে কয়, ও ভাই রে, আমি কেন কানের মধ্যে আঙ্গুল ঢুকাইলাম তুমি জানো নি? কয় না, জানি না। কেন আপনি কানের মধ্যে আঙ্গুল ঢুকাইলেন? ও মোর বললে বুঝতে পারবো। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর আমি সাথে ছিলাম। ওই মুহূর্তে আল্লাহ নবীর কানে যখন এরকম বাদ্যের আওয়াজ আসে, গানের আওয়াজ আসে, সাথে সাথে তিনি কানের মধ্যে আঙ্গুল লুকাই দিলেন। এই কারণে আমিও আঙ্গুল লুকাই দিয়েছি। আর এই গান বাদ্য এগুলো সম্পূর্ণ হারাম। মুমিন ভাই, এইখানে আল্লাহ বলেছে, যখন কোনো বিষয় কোনো কিছুতে সফল হবা, পরীক্ষায় পাশ করলা, আর তুমি জন্মদিনে কেক কাটো, জন্ম হয়েছে তোমার জন্ম হয়েছে যে এই দিনের জন্মদিন পালন করো, আর এই দিনে তুমি কেক কাটো, পুরুষ মহিলা একসাথে সাজুগুজু করে একসাথে আইসা ওইখানে তুমি কেক কাটো। আল্লাহ যে তোমাকে পৃথিবীতে আগমন করার সুযোগ করে দিল, বাবার মুখে মার মুখে হাসি ফুটাইলো, এলাকাবাসীর মুখে হাসি ফুটাইলো, যে আল্লাহ, এই আল্লাহকে তুমি একবারও স্মরণ করলা না, তুমি ওই অনুসরণ করলা ইহুদি খ্রিস্টান নাসরাদের কালচার। শুধু এখানে না, 31st নাইট নামে একটি রাত্রি আছে। এই রাত্রিতে মুসলমানের সন্তানরা এই রাত্রি তারা বিভিন্ন পার্টিতে যায়, রাত্রিবেলা রাত 12টা-1টা বাজে ক্লাবে যায়, ওই দিকে যায়, ওইখানে ছাদের উপরে গিয়ে আতশবাজি ফুটায়, আর সেখানে তারা নাচানাচি এরকম বক্স বাজায় তারা যে শয়তানের কার্যক্রম আছে সব কিছু করতে থাকে। এই যে তোমরা সফলতা পাইতেছো ও মুসলমান, এই সফলতা পাইলে, এরকম আল্লাহর বিজয় আসলে তোমরা এই সমস্ত শয়তানি নাফরমানি কাজ করতে আল্লাহ নিষেধ করছে। আল্লাহ বলতেছে তোমরা তাসবিহ পাঠ করো, আল্লাহর জিকির করো, আল্লাহর তাসবিহ পাঠ করো, নবীজির উপর দুরূদ পাঠ করো, আল্লাহর কাছে দোয়া করো। তাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তোমরা মানুষ হয়ে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কিছুকে তোমরা অনুকরণ করো, অন্য কিছুকে মডেল মানো, অন্য কিছুর আদর্শ গ্রহণ করো। আল্লাহর আদর্শ, নবীর আদর্শ বাদ দিয়া ওই পশ্চিমা কালচার, পশ্চিমা আদর্শ গ্রহণ করো। আরে
তোমরা যদিও আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে স্মরণ করো, অন্য কিছু গ্রহণ করো, কিন্তু তোমাদের সামনে যা কিছু আছে, গাছপালা, তরুলতা, এই যে জীব জানোয়ার, সব কিছু কিন্তু আল্লাহ তাসবিহ সব সময় পড়ে। ওয়াই মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। হে মানব মণ্ডলী, তোমাদের সামনে যত কিছু আছে, সব কিছু, যত জীব জানোয়ার, পশু পাখি, সব কিছু আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, কিন্তু তোমরা মানুষ হইয়া তাসবিহ পাঠ করো না, আমি আল্লাহকে স্মরণ করো না, আল্লাহকে ডাকো না, যার কারণে তোমাদের মধ্যে শয়তান প্রবেশ করে, শয়তান তোমাদের মধ্যে ঢুকে যায়, আর শয়তান ঢুকে তোমাদেরকে শয়তানি কার্যক্রম করার নির্দেশ করে। ওমাই ইয়াইশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিনুন। যখন মুমিন বান্দা, মুসলমানের সন্তানরা, মুসলমানরা আল্লাহ জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, নামাজে আসে না, আরে রোজা রাখে না, জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না, নফল নামাজ পড়ে না, তাসবিহ পড়ে না, ওই মুহূর্তে তাদের মধ্যে শয়তান ঢুকে, তাদেরকে শয়তান শুধু কানো দইরা ঘুরাইতে থাকে। আল্লাহ তারে দেয় ক্ষমতা, যা তুই তারে ঘুরাইতে থাক, তার মধ্যে শয়তান বিজয়ী হয়ে যায়। ও মুমিন ভাই গো, আমাদের এই সূরা থেকে আল্লাহ যে নির্দেশ দিচ্ছেন সেটা হলো তোমরা তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর বলতেছেন তোমরা আল্লাহর জিকির করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। ঈমানদারেরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, তাহলে তোমাদের যে সমস্যা, বিপদ আপদ, বালা মুসিবত সব দূর হয়ে যাবে। আল্লাহ তো আরো বলেছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ঈমানদারেরা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করব আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। এখন আমরা আল্লাহ আল্লাহ জিকির করব। আল্লাহ কি বান্দা বান্দা জিকির করবে? নো। আল্লাহ যখন শুনবে তার বান্দাটাকে ডাকতেছে, ওই মুহূর্তে আল্লাহ বলে, বান্দা কেন ডাকতেছ, কি তোমার সমস্যা, কি মুসিবত, আমাকে বলো, আমি তোমার সমস্যার সমাধান করে দেব। ঠিক ওই মুহূর্তে আল্লাহ বান্দার উপর রহমত করেন, বান্দার বিপদ থাকলে দূর করেন, মুসিবত থাকলে দূর করেন, চাওয়া থাকলে পাওয়া করেন, এবং তার উপর আল্লাহ রহমত নজর দেন। এটার মানে হলো আল্লাহ বান্দাকে স্মরণ করা। শুধু এখানেই নয়, আল্লাহ পাক আরো বলতেছেন কোরআনের মধ্যে, ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় রে, নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে যাচ্ছ, হাঁটতেছ, কোন দিকে যাচ্ছ? বাজারের দিকে। কোন দিকে যাচ্ছ? দোকানে। কোন দিকে যাচ্ছ? জমির মধ্যে। কোন দিকে যাচ্ছ? বন্ধুর সাথে আড্ডার মধ্যে। এই যে হাঁটতেছ আর হাঁটতেছ, এই মুহূর্তে তুমি আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। আর বলা হয়েছে কৌদান বসা অবস্থায় বসেও আল্লাহর জিকির করো। অনেক রাস্তা হাঁটছো, এবার তুমি বসে গেছো, আল্লাহু আকবার বইলা বইসা পড়ো, আর মনে মনে আল্লাহ আল্লাহ জপতে থাকো। আর যখন তুমি শুয়ে পড়বা, সারাদিন কাজকর্ম কইরা, খাওয়া দাওয়া কইরা, যখন তুমি রাত্রিবেলা ঘুমাইবা, ওই মুহূর্তে রে বালিশের মধ্যে মাথা লাগায়া তখনও তুমি আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ঘুমায়া যাও। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নুল কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, তোমার মনের মধ্যে দুশ্চিন্তা, টেনশন দূর হয় না, আর ওই শয়তান তোমার মাথার মধ্যে আর বেশি দুশ্চিন্তা চাপায় দেয়।
মনে শান্তি নাই, খালি খালি মনের মধ্যে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, খারাপ কিছু এগুলো দূর হচ্ছে না। শান্তি নাই চইলা, শান্তি নাই বৈশা, শান্তি নাই শুইয়া। ও বান্দারে, যদি তুমি আল্লাহকে স্মরণ করো, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তোমাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে, তোমাদের দেহের মধ্যে, তোমাদের মাথার মধ্যে আল্লাহ শান্তি বর্ষণ করবেন যদি জিকির করো জিকিরের মাধ্যমে। তাহলে তোমরা আল্লাহকে স্মরণ করো, আর স্মরণ করলে আল্লাহ একমাত্র তোমাদেরকে শান্তি দিতে পারেন, অন্য কেউ শান্তি দিতে পারবে না। আল্লাহ আর বলতেছে, তোমরা এমনভাবে আল্লাহকে স্মরণ করো যেন তোমরা একদম আল্লাহর জন্য পাগল পাগল দেওয়ানা হয়ে গেছো, নিজেকে ভুলে যাও, এরকম করে জিকির করো, স্মরণ করো। আর তোমরা এমন করে তোমরা আল্লাহকে স্মরণ কইরো না, ওইদা কমুইলা সলাতে কমু কুসালা ইউরাউনান নাস লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। যারা মুনাফিক, যারা প্রকৃত নামাজি না, যারা রিল আল্লাহওয়ালা না, নামাজ পড়তে এসেছে, এলাকার লোক খারাপ বলবে, এই ভালো বাড়ির ছেলে নামাজ পড়ে না কেমন হয়, এলাকার মুরব্বী নামাজ পড়ে না কেমন হয়, দাড়ি পেকে গেছে নামাজ না পড়লে কেমন হয়, আরে এলাকার মেম্বার সাহেব নামাজে না আসলে মানুষ কি বলবে, চেয়ারম্যান ইলেকশন করব, এখন যদি মসজিদে গিয়ে নামাজ না পড়ে তাহলে ভোট পাইব না। এই যে লোক দেখানো নামাজ পড়তেছে, এই সমস্ত ব্যক্তিগুলো রিলি নামাজি না, তারা হলো অলসতাকামী নামাজি, তারা মন থেকে নামাজে আসে না, তারা বিভিন্ন কারণে ফেরে পইরা বিভিন্ন স্বার্থের জন্য নামাজে হাজির হয়েছে। প্রকৃত আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য এই ব্যক্তি নামাজে হাজির হয়ে নাই। এজন্য আল্লাহ বলে তাদের নামাজ হলো মানুষের দেখানো নামাজ। এই সমস্ত ব্যক্তিগুলোর মাঝখানে অল্প কিছু লোকই আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আর বাকিরা সব আইয়ে জোয়ারে আবার বাড়ায় চইলা যায়, পরে নামাজে 5 ওয়াক্ত সময় খুঁজে পাওয়া যায় না। ও ইমানদারেরা, আর তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ আমার গুনাহ তুমি মাফ করো। তুমি মাফ না করলে আর গুনাহ ক্ষমা করার মতো কোনো মানুষ নাই, কোনো ব্যক্তি নাই, কারো সাধ্য নাই। আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাসূল হাদিসে বলেন, আনাস ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরহু ফাইন্নী আতুবু লিয়াউমা মিয়াতা মাররাতিন। ও মানব মণ্ডলী, তোমরা আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার পাঠ করো। আমি নবী দৈনিক 100 বার ইস্তিগফার পাঠ করি। নবীর জীবনে কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই, কোনো পাপ নাই, তারপর নবীজি ইস্তিগফার পাঠ করতেন দৈনিক 100 বার। তার মানে হলো উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন, উম্মতের মর্যাদা বন্ধ করার জন্য, উম্মতের গুনাহ মাফ পাওয়ার জন্য আল্লাহর নবী ইস্তিগফার পাঠ করতেন। আর বলা হয়েছে, ও ইমানদারেরা, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ হলেন তওবা কবুলকারী। আল্লাহ এই তওবা কেমন করে গ্রহণ করেন, আল্লাহ বান্দার তওবা কবুল করেন, তিনি বান্দাকে মাফ করেন। বান্দা শয়তানের প্রবঞ্চনায় পড়া এই দুনিয়ার ফেরে পড়া অন্যায় করছে, পাপ করছে, যখন আল্লাহর কাছে ফিরে আসে তখন আল্লাহ তার তওবা কবুল করেন, মঞ্জুর করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ আফরাহু বিতাওবাতি আবদিহি সাকাতা আলা বাইহি ওয়াকাদ আদাল্লাহু ফি আরদি ফালাতিন। আল্লাহ রাসূল কয়, ও উম্মতেরা রে, তোমরা যদি অন্যায় করে পাপ করে আল্লাহর কাছে ফিরে আসো আর তওবা করো, আল্লাহ কেমন খুশি হয় জানুনি? কেমন খুশি হয়? একজন উটের মালিক যদি তার উট হারায়া ফেলে, এই হারানো উটটা যদি আবার ফিরে পায়, এই হারানো উট ফিরে পাইয়া উটের মালিক যেমন খুশি হয়, ঠিক
আল্লাহ তার হারানো বান্দাগুলো যখন আল্লাহর কাছে সে তওবা করে আর আল্লাহর পথে চলা শুরু করে, আল্লাহ এর চেয়ে বেশি খুশি হইয়া যান। ওই উম্মতেরা রে, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। আল্লাহ কোরআনে বলতেছে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও ইমানদারেরা, তোমরা তওবা করো আমি আল্লাহর কাছে একসাথে, আর একসাথে তওবা করলে তোমরা সফল হবা, সফল হতে পারো। আল্লাহ আরো ডাকতেছে বান্দাদেরকে, ইমানদারেরা রে, ও মুমিন মুসলমানরা, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়াস্তাগফিরু। তোমরা কি তওবা করবা না? আল্লাহর কাছে ক্ষমা চাইবা না? আমি আল্লাহ তো ক্ষমা করার জন্য রেডি হয়ে আছি। আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করব, গুনাহ মাফ করার জন্য আমি রেডি আছি। তোমরা তওবা করো, আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক এই তওবা কবুল করেন, বান্দাকে মাফ করেন। আজকের এই সূরা থেকে আমরা যে নির্দেশগুলো পাইলাম, যে আল্লাহর সাহায্য এই পৃথিবীতে আসছে বলে মুসলমানরা বিজয় লাভ করছে। প্রত্যেকটা নবীকে আল্লাহ সাহায্য করছেন, প্রত্যেক নবীকে আল্লাহ সাহায্য করছেন, তারপর নবীরা বিজয় লাভ করছে, ইসলাম প্রচার করতে পেরেছে, আর ইসলাম প্রচার করে ইসলামের দাওয়াত প্রসার করতে পেরেছেন। আর যখন কোনো আল্লাহর সাহায্য বিজয় আসে, তারপর ওই বান্দার, ওই ব্যক্তির, ওই মুসলমানের দায়িত্ব কাজ হলো সে আল্লাহর প্রশংসা করব, বেশি বেশি কইরা তাসবিহ পাঠ করব আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাইলে আল্লাহ খুশি হন। কোনো দিন কোনো মুসলমান সফল হয়ে ভালো কাজের মধ্যে সফলতা পেয়ে, ভালো কাজের মধ্যে সে তার যে মনোবাসনা পূরণ হওয়ার পর, নেক আশা পূরণ হওয়ার পর, তার চাওয়াগুলো পাওয়া হওয়ার পর, এই ব্যক্তি কোনোদিন শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে পারে না, গান বাজনা ডিজে এ সমস্ত শয়তানি কার্যক্রম করতে পারে না। আর আমাদের দায়িত্ব হলো আমরা সব সময় আল্লাহর জিকির করব, তাসবিহ পাঠ করব, আর আল্লাহর কাছে তওবা করব। তাই মিনাত দাম্বে কামাল্লা দাম্বালাহু, তওবাকারী ব্যক্তি হলো এমন মানুষ যার জীবনে কোনো গুনাই রইল না। আর বেশি বেশি আমরা ওই যে নফল নামাজ পড়ব, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও বন্ধু, আপনি রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ নামাজ পড়েন, আর এই পড়ার দ্বারা আশা করা যায় আল্লাহ আপনাকে মাকামাম মাহমুদা, প্রশংসিত স্থানে পৌঁছাই দিবেন। আর দুনিয়ার মানুষ যারা আছে তারাও নফল নামাজ পড়বো। নফল নামাজ পড়লে কি লাভ? আবি হুরায়রা তাআনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ইন্নামা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতু ফাইন সালাত ফাকাত আফলা ওয়া আনজা ওয়া ইন ফাসাদ ফাকাত খাবা খাসারা। আল্লাহ রাসূল কয়, হাশরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে, আর ওই সময় যার নামাজ ঠিক হবে সে সফল হবে, আর যার নামাজ ঠিক হবে না সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পাইন কওয়ালা রব্বু তাবারাকা তাআলা পাইন তাকাদা মিন ফারিয়াতি শাইয়ান, যখন বান্দার কোনো ফরজের ঘাটতি হবে, ফরজ হুকুম দুনিয়া থাকতে সে আদায় করতে পারে নাই, পালন করতে পারে নাই, ফরজের ঘাটতি হয়ে গেছে, ফরজ নামাজ ত্যাগ করেছে, ফরজ হুকুম সে ঠিকমতো আদায় করতে পারে নাই, এটার ঘাটতি রয়ে গেছে, এটা পালন করে নাই, এটা সে বাদ দিয়ে গেছে। ওই মুহূর্তে আল্লাহ বলবেন, কল রব্বু তাবারাকা তাআলা উনজুরু হাল্লি আবদিন মিন তাতাউইন ফায়াকমিলু বিহা। ফেরেশতারা রে, তাকায় দেখ, খুঁজা দেখ আমার এই বান্দার আমল নামার মধ্যে কোনো নফল আছে কিনা, কোনো তাহাজ্জুদ, আওয়াবিন চাস্ত, এশাকের নামাজ এরকম কোনো নফল আছে কিনা। ও ফেরেশতারা রে,
মাগরিবের পরে 2 রাকাত নফল পড়া হয়, এশার পরে নফল পড়া হয়, জোহরের পরে নফল পড়া হয়, এমন কোন নফল ইবাদত নামাজ তার আমল নামায় আছে কিনা? যদি থাকে রে ফেরেশতারা, আমার বন্ধুর উম্মাতদেরকে ওই যে ফরজের ঘাটতিগুলো, যেই ফরজ নামাজ দুনিয়ায় থাকতে সে আদায় করতে পারে নাই, পড়তে পারে নাই, এই ফরজের ঘাটতিগুলো নফল দিয়া পূরণ কইরা তারে মাফ কইরা জান্নাতে ঢুকায় দেব। সুম্মায়া কোনো সাইরো আমাল হিয়ালা দালিক, আল্লাহ রাসূল আরে কয় এমনি কইরা বান্দার, মুমিন বান্দার, মুসলমান বান্দার গুনাহগুলো, মন্দ আমলগুলো সব আল্লাহ দূর করে দিয়া আর তাকে পরিপূর্ণ নেককার বানায়া জান্নাতে ঢুকাই দিব। তাহলে নফল দরকার আসেনি নফল দরকার। এই আয়াত আল্লাহ এই সূরা নির্দেশ করছেন তোমরা নফল ইবাদত বন্দিগিও করো, আল্লাহর কাছে তওবা করো, তাহলে পরকালে এগুলো কাজে লাগবে।